অনেক আলেমকে আমরা দেখি তাবিজ সরাসরি বলছে তাবিজ শিরিক। এটা শুনছেন কিনা আমাকে জানান যারা দেখতে পাচ্ছেন। কিন্তু একই তাবিজ আপনি কিন্তু ঘরে লটকাচ্ছেন। সূরা নাস, সূরা ফালাক বলছে মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। কিন্তু একই তাবিজ আপনি ঘরে লটকাচ্ছেন, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি লটকাচ্ছেন, ঘরে গাড়িতে আপনি লটকাচ্ছেন। বোঝার চেষ্টা করেন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি নাস, ফালাক, আয়াতুল কুরসি বা কোনো কালাম আপনি লটকাচ্ছেন। মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো সে শিরিক করলো। কিসের ভিত্তিতে আপনি তাবিজকে শিরিক বলেন? একই সূরা নাস তো আপনি দোকানেও লটকাইতেছেন। যিনি বলতেছেন ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানেও সূরা নাস লটকানো, সূরা ফালাক লটকানো, আয়াতুল কুরসি ফ্রেমিং করা, ফ্রেম করে লটকিয়ে রাখছে। তো এটা কি শিরিক? আরে ভাই, কোরআনের আয়াত দিয়ে আমি একটা কোরআনের আয়াত লিখবো, এটা শিরিক হয় কীভাবে? আপনাদের চিন্তা ভাবনা কী বলে বলেন তো? আপনাদের ব্যক্তিগত মতামতটা একটু লেখেন। আপনি সূরা নাস, সূরা ফালাক অথবা কোরআনের যে কোনো আয়াত, কোরআন তো রহমত, কোরআন তো বারাকাত, কোরআন তো শিফা, এটার মধ্যে তো বরকত আছে, আমি বরকতের নিয়তে লটকাইলাম। এটার মধ্যে তো রহমত আছে, আমি রহমতের নিয়তে লটকাইলাম। তাহলে এটা কীভাবে শিরিক হয়? আপনাদের যুক্তিটা কি? একটা কোরআন আয়াতে আমি গলায় দিলাম না, ধরে নিলাম ঠিক আছে গলায় দিলে শিরিক হয়, কিন্তু দোকানে লাগালে জায়েজ হয়। আবার আপনি চিন্তা করেন, গাড়িতে লাগালে জায়েজ, ওইটার ব্যাপারে মাসালা নাই। আবার একই জিনিস ওই যে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে লাগাইলে জায়েজ। তো জায়েজ না জায়েজের মানদণ্ড কি মানুষের গলায় আর ব্যক্তির গরু ছাগলের গলায়, নাকি পশু প্রাণীর গলায়, নাকি ঘরে লটকালেও শিরিক হবে? এই ব্যাপারে চিন্তাটা কি? মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা বলে দিয়ে তাবিজ শিরিক, এটা বললে কোথায় আসবে জানেন? মানুষ যেই পরিমাণ ভক্তি বিশ্বাস নিয়ে তাবিজ নেয় তার চেয়ে 5,000 গুণ, একটা আনুমানিক কথা বললাম, তার চেয়ে অনেক বেশি চিন্তা নিয়ে মানুষ ওষুধ খায়, ওষুধ সেবন করে মানুষ এর চেয়ে বেশি চিন্তা চেতনা নিয়ে, বিশ্বাস নিয়ে। ওষুধ তো মানুষ যখন একটা নাফার ওষুধ নাফা খাচ্ছে তার ব্যথা রিমুভের জন্য, বা পেইন কিলার খাচ্ছে ব্যথা রিমুভের জন্য, ব্যথা থেকে সে মুক্তি পাওয়ার জন্য, সে তো জানে এটা খাইলে সে সুস্থ হয়ে যাবে, সেটা চরম বিশ্বাস নিয়ে এই ওষুধটা খাচ্ছে। এটা অনেকেই প্রশ্নটা রাখেন। এখন ওষুধটা তো আরো বড় ধরনের শিরিক। পৃথিবীতে আল্লাহ তাআলা বস্তুর মধ্যে কিছু গুণাবলী রেখেছেন। তাদাউ ইয়া ইবাদাল্লাহ ইন্নাল্লাহা লাম ইয়ানজাল দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা এমন কোনো সমস্যা নাজিল করেনি যেটা সমাধান নাজিল করেননি। সমাধান আছে। বস্তুর গুণাগুণকে অস্বীকার করতে পারবেন? এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আগুনের গুণাগুণ জ্বালিয়ে দিবে, পানির গুণাগুণ আপনার তৃষ্ণা নিবারণ করবে, আপনি খাবার খেলে আপনার ক্ষুধা মিটবে, এগুলো হচ্ছে গুণাগুণ। বস্তুর গুণাগুণ সেটা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যখন আগুনের কাছে আপনার তাপ লাগবে, এটা স্বাভাবিক, এটা একটা গুণাগুণ আছে। গুণাগুণকে অস্বীকার করাটা এটা ঠিক নয়। ওষুধের মধ্যে একটা গুণাগুণ আছে, যার কারণে ওষুধের মধ্যে মানুষের একটা চরম লেভেলের বিশ্বাস যায়। কিন্তু বিশ্বাসটা যদি এই পর্যায়ে চলে যায় যে ওষুধ আমাকে সুস্থ করবে, তখন কি ওষুধ শিরিক হয়ে যাবে? ওষুধটা শিরিক হবে? কোশ্চেন, আপনারা পারলে উত্তর দেন। আমি ওষুধ খাচ্ছি এই নিয়তে যে ওষুধ আমাকে সুস্থ করবে, এখন কি ওষুধ শিরিক? তাবিজ যদি আমি এই নিয়তে ব্যবহার করি, ঝুলাই, যে এটা 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 আমাকে এটা আমাকে সুস্থ করবে, তাহলে তাবিজ শিরিক, এটা আপনারা ফতোয়া দিচ্ছেন। যারা এখানে আলেম নন, আপনাদেরও তো একটা সাধারণ বিবেক বুদ্ধি আছে, আপনাদেরও তো একটা নিজস্ব বুদ্ধি আছে। আপনাদের বিবেকে কি বলে? আপনি যখন ওষুধ খাচ্ছেন তখন কিন্তু চরম লেভেলের বিশ্বাস নিয়ে ওষুধটা খাচ্ছেন, যে এটা 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 খাইলে আমি সুস্থ হব, এটা খাইলে আমি সুস্থ হব, চরম লেভেলের। তাবিজের মধ্যে বিশ্বাস আরও কম। এই তাবিজ আপনি ব্যবহার করছেন, ধরে নিলেন এটা শিরিক, আমি আপাতত মেনে নিলাম যে এটা শিরিক। আপনি ঝুলেলে এটা শিরিক হয় কিভাবে? প্রথম কোশ্চেন, এটা কোরআনের আয়াত, এটা অন্যান্য জায়গায় আপনি ব্যবহার করছেন, এটা আপনি তন্ত্রমন্ত্র ভিন্ন হিসাব, যেগুলো তন্ত্রমন্ত্র সেগুলোর ব্যাপারে আমাদের আলেমদের মাসালাকে আমরা গ্রহণ করছি যে হ্যাঁ এটা শিরিক, এটা হতে পারে। এটা শিরিক হিসেবে উপস্থাপন করার জন্য দায়ী কি? দায়ী তন্ত্রমন্ত্র হতে পারে। আর ওষুধের ক্ষেত্রে আপনি শিরিক বলবেন কখন? যখন ওষুধকে আপনি শেফা দানকারী হিসেবে বিশ্বাস করবেন। তাহলে এটিকে ওষুধ শিরিক নাকি বিশ্বাসে শিরিক? বলেন তো।